হুম। জীবনে তো সুখ সবাই দিতে পারে। সুখ হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ এইগুলা। আর শান্তি হচ্ছে স্বামী, যে হচ্ছে শান্তি দিতে পারে, যার মাঝে শান্তি আছে। আজকে আমি গরিব অসহায় দেখে এখনো আমি শান্তি পাচ্ছি না, স্বামী পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি, আল্লাহ পাক রেখেছে ভালো। আপু আপনার নাম কি? আমার নাম শিলা। দেশের বাসা কোথায়? দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। আপুর নাম হচ্ছে শিলা, দেশের বাসা হচ্ছে গাইবান্ধা, তাই না? জি। তো আপু আপনার প্রথমে যে কথাগুলো আমরা শুনলাম, দর্শকদের উদ্দেশ্যে আপনি প্রথমে যে কথাগুলো ব্যবহার করলেন, আসলে কথাগুলো শুনতে খুব খারাপ লাগলো কিন্তু। পাশাপাশি আপনার জীবনের অজানা কিছু গল্প আমরা জানবো। তো তার আগে আপনি আপনার পরিচয় দিবেন, আপনার ফ্যামিলিগত বিষয় আর কি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা নাই, বাবা মারা গেছে। আমার ভাই নাই, আমার মা আছে অসুস্থ, বিছানায় পড়ে আছে। আমরা 4টা দুঃখজনক বোন। বিষয়। দুঃখজনক বিষয়। আসলে বাবা নামক বটগাছটি যদি কারো মাথার উপর না থাকে, সে বোঝে কিন্তু বাবা হারার যন্ত্রণা কতটুকু। তো আপু আপনার বয়স কত? আমার বয়স 24 বছর চলে। 24 বছর চলতেছে। তো আপু আমাদের প্রতিবেদনে আসার কারণ কি? এখানে আসছে আমি বিয়ের জন্য, ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একজন মনের মানুষ চাচ্ছেন আর কি। জি। তো বয়সের দিক দিয়ে কি রকম হবে, এবং পাশাপাশি কেউ যদি আপনাকে তৃতীয় অথবা চতুর্থ স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়, কোনো সমস্যা হবে নাকি? না, আমার কাছে কোনো সমস্যা নাই। বয়সের কথা বললেন, বয়স তার 40, 50, 60 বছরও যদি হয় তাও আমার কাছে কোনো সমস্যা নাই। কারণ বয়স্ক মানুষ অল্প বয়সী মেয়েদের প্রতি কেয়ারিং থাকে বেশি। তারা বউকে আদর করে বেশি। তা আমি চাই বুক ভরা ভালোবাসা, সে যেন আমাকে বুক ভরে ভালোবাসতে পারে। চমৎকার আপু, আসলে আপনার কথা শুনে অনেকটা ভালো লাগলো। আপনার কথাগুলো যত, আপনার কথাবার্তার যে বচন ভঙ্গি সম্পূর্ণ কিন্তু ভিন্ন রকম, নামের সঙ্গে একবারে মিল রয়েছে কিন্তু। তো আপু আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুটো আছে। আপুকে যদি আপনাদের ভালো লাগে অথবা বিয়ে করতে চান, অবশ্যই আপনার একটি স্ক্রিনশট চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে পাঠিয়ে দিয়ে ভেস করুন কে কোথা থেকে বলছেন। অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না। আপু কি নামাজ কালাম পড়েন? জি। আপু শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি এসএসসি পরীক্ষা দিছিলাম। এসএসসি পরীক্ষা দিয়েছেন, তাই না? জি। ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।